সাই, আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা গান গাই, সে কারণে অনেক মোল্লা মুরব্বীরা রাগ করে, অকথা কুকথা কয়, মারতিও আসে, কয় যে মুসলমানের গান গাওয়া গুনাহ। মোল্লা মুরব্বীরা যদি সঙ্গীতের হারাম কয়, তক্ক করতে যেও না, তক্কে কোথাও পৌঁছানো যায় না। নিজের কান ধরি কইবা, হুজুর কুস্তাকি হয়েছে, মাফ করেন, আপনার সামনে আর গাবো না। তারপর নিজ মনে গাবা, যারা তৃষ্ণার্ত তাদের সঙ্গীত রূপ সুধা বিলাবা। আপনার কাছ থেকে সঠিক উত্তর পাইলাম না। সঙ্গীত হালাল না হারাম? তক্কের জন্য নয় বাবা, তবে নিজের জন্য জানে রাখো, হাদিসে নিষেধ নাই। একটা কিচ্ছা কই শোনো তবে। আমার গুরু সিরাজ সাঁই কইছিলেন, এক ঈদের দিনে একজন বান্দি দফ বাজায় গান করতেছিল বিবি আয়েশা সিদ্দিকার সামনে। হযরত রসুল সেখানে আরাম করতেছিলেন। এমন সময় আবু বকর সেখানে এসে অবাক হয়ে কলেন, এ কি, রসুলের ঘরে শয়তানের গান? তিনি বকাবকি করতে লাগলেন বান্দীদের। তখন হযরত পাশ ফিরে কলেন, ঈদের দিন দফ বাজায় গান মোভা, অর্থাৎ নির্দোষ, কোন রকম কুয়াশক্তি না থাকলেই হলো। মনিরুদ্দিন ভাই, একটু বুঝায় দেন দেখি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেছিল খাজা যেদিন, গান গেছিল খাজা যেদিন। আল্লাহ নবীজির গান, পীরি আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন। আল্লাহ নবীজির গান, পীরি আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন। না বুঝে ভেদ বিধান, হারাম তোরা বলছো কেন? না বুঝে ভেদ বিধান, হারাম তোরা বলছো কেন? এই গান শোনে নবীর ইয়াসিন ইয়াসিন, গান গেছিল খাজা যেদিন, গান গেছিল খাজা যেদিন। না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোলি, সেই দিন। না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোলি, সেই দিন। যেদিন দিনের নবী ছেড়ে যান পৃথিবী, যেদিন দিনের নবী ছেড়ে যান পৃথিবী, ঢোল বাজিয়ে ক্ষমা চাইরিন চাইরিন, গান গেছিল খাজা যেদিন, গান গেছিল খাজা যেদিন। সুরেতে দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুরেতে ওয়াজ করে ওয়াজিম ওয়াজিম। সুরেতে দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুরেতে ওয়াজ করে ওয়াজিম ওয়াজিম। পশাতার শাহ আলম, গান আছে দুই রকম, পশাতার শাহ আলম, গান আছে দুই রকম। বাউল গান স্বাগত মুমিন মুমিন, গান গেছিল খাজা যেদিন, গান গেছিল
জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেয়েছিল খাজা দিদি, গান গেয়েছিল খাজা দিদি।